রাস্তা দিয়ে হেঁটেছে, চলেছে, বেরিয়েছে, তাদের সতীত্বের উপরে কেউ আঘাত করে নাই, এমন একটি সমাজ গঠন করেছিলেন আল্লাহর নবী। তখন আল্লাহর নবী এই কোরআনটা পার্লামেন্টে নিয়েছিলেন যখন, তাহলে অন্তর থেকে বলুন তো, কোরআনের সমাজ যদি কায়েম হয়, ধনীরা ঘরের দরজা খুলে ঘুমাবে, নারীরা রাস্তায় চলবে, তাদেরকেও ডিস্টার্ব করবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠিত যদি হয়, এমন একটি সমাজ যদি আমরা গঠন করতে চাই, অন্তর থেকে বলুন তো আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? সেই কোরআনের সমাজ যদি আমরা গঠন করতে পারি, হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের আর ভিক্ষা করা লাগবে না। প্রাইমারি স্কুল যেমন সরকারি আছে, ঠিক ইউনিয়ন ভিত্তিক একটি হাফিজিয়া মাদ্রাসা হলেও সরকারি হবে, ইবতেদায়ী মাদ্রাসা সরকারি হবে। নারীরা আলাদা ব্যাংকে যাবে, নারীরা আলাদা বাজারে যাবে, হিন্দুরা তাদের সুন্দর করে ধর্মগুলো পালন করবে, কেউ বাধা দিবে না। আমার দেশে অনেক জায়গায় মন্দির ভাঙ্গা হয়, আল্লাহর কসম করে বলি, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে হিন্দুরা তাদের নির্দ্বিধায় নিঃসংকোচে তারা তাদের পূজা পালন করবে, কেউ বাধা দিবে না। আমরা তো সেই দেশে বাস করি, একই সময় আমরা তারাবি নামাজ আদায় করি, পাশেই মন্দিরেরা দুর্গা পূজা উদযাপন করে, আমরা বাধা দেই না। এই সমাজটা আরো সুন্দর হবে তখন, কোরআন দিয়ে সমাজটা চলবে যখন। কিন্তু এই কোরআনের সমাজ চায় না তারা, যারা চোর, যারা ডাকাত, যারা রাহাজানি, যারা অন্যায়, যারা এই দেশের টাকাগুলো বিদেশে লুটপাট করে রাখে, যারা নারীদের সাথে জেনা করে, দাম্ভিকতা করে, 100টা মেয়ের সাথে জেনা করে, যারা সেন্সুরি উদযাপন করে, শুধুমাত্র তারাই আল্লাহর এই জমিনে কোরআনের বিধান চায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ও ভাই, এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা যখন মসজিদে যাই, হুজুর দাঁড়িয়ে গেছে এক জায়গায়, হুজুরের পাশে শফিক ভাই, তারপরে আমাদের মাসুদ, তারপরে আমি, তারপরে আর একজন, তারপরে ওসি সাহেব। এমনের সময় যদি একজন ভ্যানওয়ালা এইখান দিয়ে যাওয়ার সময় কোনো জায়গা না পেয়ে ওসির পাশে যদি দাঁড়ায়, ওসি সাহেব কি বলবে মসজিদের ভিতরে আমি ওসি দাঁড়িয়েছি, আমার পাশে একজন ভ্যানওয়ালা কেন দাঁড়ালা? ওসি সাহেব কি মসজিদের ভিতর থেকে ভ্যানওয়ালাকে বের করে দিতে পারবে? কথা বলেন, পারবে? মসজিদের ভিতরে অন্তর থেকে বলুন তো, আইন চলে কার? সবাই জোরে বলেন, কার? আল্লাহর আইন মসজিদের ভিতরে চলার কারণে সব দল, সব নেতারা, সব হুজুরেরা, সব মুফতি সাহেবেরা, সব বক্তা সাহেবেরা, এক ইমাম যখন বলে আল্লাহু আকবার, সব মুফতি সাহেবরা হাত তুলে বলে আল্লাহু আকবার। এক ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই রুকুতে। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, সবাই সেজদায়। কোনো দলাদলি, গন্ডগোল, মারামারি যদি মসজিদে না হয়, আল্লাহর এই কোরআন মসজিদের ভিতরে থাকার কারণে চোখ কানা লোকেরা সেইটা দেখে বোঝার পরেও সে আল্লাহর কোরআন যদি এই সমাজে কায়েম হয়, তারপরেও তার বিরোধিতা করে, কারণ তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরাই হচ্ছে জীবন্ত শয়তান। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা ভেদাভেদ ভুলে যাই, এক কাতারে আসতে চাই, কোরআন দিয়ে সমাজ গঠন করে এই সমাজটাকে সুন্দর করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, কিপটিজিং, দুর্নীতি, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার মুক্ত একটি সমাজ যদি আমরা গঠন করতে পারি, আল্লাহর কসম করে বলে, তাহলেই শান্তিতে আমরা ফিরে থাকতে পারবো দুনিয়াতে, মরে যাওয়ার পরে যেতে পারবো আল্লাহর জান্নাতে। আপনারা কি জান্নাতে যেতে চান? একসাথে বলেন, যেতে চান? হুজুর কালকে বলেছি যে জান্নাতে যেতে চান কারা? এক যুবককে, হুজুর আমি জান্নাতে যাব না। বললাম কেন? ভাই হুজুর, জান্নাতি নামে এক মহিলা আছে আমাদের গ্রামে, এক জান্নাতির জ্বালায় গোটা গ্রাম অস্থির, আবারও জান্নাত। চিন্তা করে দেখেছেন, আমি কি ওই জান্নাতির কথা বলেছি? জান্নাতে আমরা যাব, সেই জান্নাতে একটা দুইটা না, অনেকগুলো হুরিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। একটু কি মারহাবা করতে ইচ্ছা করে না রে ভাই? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, একসাথে বলেন মাশাআল্লাহ। তাহলে জান্নাতে যদি যেতে চাই, আর একবার হৃদয় দিয়ে বলুন, আল্লাহর কোরআন মানা দরকার, আছে না নাই? সেই কোরআনের সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াত কি আছে একটু দেখি তো। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কৃপণতা করব না, আল্লাহু আকবার বললে খুশি হয়। একসাথে বলেন, কে রাগ করে? কে কি কইতেছে রে ভাই? টাঙ্গালের লোকেরা যাদের চমচম সারা দেশে চলে, সেই দেশের লোকেরা যদি এরকম তাল কেটে যায়, কই অস করুম। আল্লাহু আকবার বললে আর একবার বলেন, খুশি হয় কে?
রাগ করে কে? শয়তান কি আছে? নাই, কোনো জায়গায় আছে কিন্তু এইখানে নাই। কারণ আমরা সবাই আল্লাহওয়ালা। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহ বলেন, শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য দিতে না পারবে। সুবহানাল্লাহ জোরে বলা দরকার। এইখানে প্রিয় বস্তু বলতে হতে পারে অর্থ, হতে পারে জীবন, হতে পারে সম্পদ। তার মানে যেটা আমার কাছে বেশি প্রিয়, প্রতিটা মানুষই ব্যক্তি জীবনের কাছে প্রিয় মনে করে তার অর্থ সম্পদ। আমার মাঝে মাঝে গাড়িতে, হুজুর ডাকাতির কবলে পড়ছেন কিনা জানি না, একবার ডাকাতির কবলে পড়ে গেলাম, গাড়ির লাইট জ্বালাই দিছে। তাকাই দেখি, বাবারে বাবা, চেহারা খালি চক চক করতেছে, ওদের না চুরির চেহারা। চিন্তা করলাম জান মনাই যায়। হঠাৎ করে দেখলাম রাস্তা ফাঁকা হয়ে গেল, আমার ড্রাইভার আস্তা মতো দিল টান, বেরিয়ে আসলাম। হেফাজত করেছেন, একসাথে বলেন কে? কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম, আসার সময় দেখি আল্লাহর বান্দারা গাছ ফেলে রেখেছে। গাছ রাত্রিতে গাছ ফেলে রেখে দিয়েছে। আমার ড্রাইভার একটু দেখলো যে গাছ ফেলে যেখানে রেখেছে একটু সীমানা আছে, হঠাৎ করে একটু বাম দিকে বাউসি কেটে আমরা বেরিয়ে আসলাম। আচ্ছা, ইচ্ছা করলে আমি ওখানে থাকতে পারতাম, কেন থাকি নাই? আমার হাতে এইরকম দুইটা মোবাইল আছে, এটার দাম 14,000 আর একটার দাম 24,000, তাহলে দুইটা মিলে 40,000। ক্যামেরায় আছে 1 লাখ টাকা দাম, গাড়িটার দাম আছে। আমাদের কথা বাদ দিলাম, এই সম্পদের কথা মনে করে আমি কিন্তু গাড়িটাকে টান দিনে বেরিয়ে চলে এসেছি। মানুষ জীবনের চেয়ে সম্পদের মায়া বেশি করে। আপনারা কি আমার সাথে একমত? না, অনেকে একমত না। বলেন, নিজের জীবনের চেয়ে সম্পদের মায়া যদি বেশি না করবে, যখন ছিনতাইকারীরা মোবাইল ধরে টান দেয়, দেন না কেন? যখনই দেয় না তখনই ছুরি মারে। হুজুর কথা ঠিক আছে? আর যদি চাওয়া মাত্র দিয়ে দেয়, ওরা ছুরি মারবে না। তার মানে কি, যখনই আমরা মনে করি আমাদের জীবনের চেয়ে সম্পদের দাম বেশি, তখনই ছুরি মেরে, এমনকি সম্পদের জন্য মানুষ জব করে, গলা কেটে গুলি করে। তার মানে সম্পদকে আমরা বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় সম্পদ, প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য দিতে না পারবা, ততক্ষণ আমার প্রিয় পাত্র হতে পারবা না। তাহলে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য? যদি সম্পদ লাগে দিব, জান লাগে দিব, মাল লাগে দিব, বাড়ি ছাড়া লাগে ছাড়বো, ঘর ছাড়া লাগে ছাড়বো, এমনকি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি ফাঁসির মঞ্চে ঝোলা লাগে ঝুলবো, তারপরেও আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই। আমরা রাজি আছি তো? একসাথে বলেন, রাজি আছি তো? সে প্রত্যাশা রেখেই আলোচনার দিকে ফিরে যাচ্ছি। পড়ুন তো তাহলে মেহেরবানি করে আমার সাথে একটা আওয়াজ করে জবাব দেন তো, প্রিয় পাত্র হব তখন, প্রিয় জিনিস আল্লাহকে দিব যখন। কথাটা বলেছে কে? একসাথে বলেন কে? কোন সূরা? ইমরান। কোন সূরা? কত নম্বর আয়াত? 93। কত নম্বর আয়াত? আমি এলাকায় অনেক মাহফিল করে দিয়েছি, আপনারা আমার অনেক পরিচিত শ্রোতা, কি ঠিক আছে না? যেখানে গিয়েছি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বিগত দিনেও কথা শুনিয়েছি, আজকে নতুন একটা সাবজেক্ট নিয়েছি। আশা করি আমাদের হৃদয়টা ছুঁয়ে যাবে আলোচনাটা। আসুন তেলাওয়াত করি। তার আগে একটু দেখতে চাই, বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তুলে দেখাও তো যারা বিয়ে করো নাই। এই ছাত্ররা, বিয়ে যদি করে না তো হাত তোলো, অসুবিধা কোথায়? যারা বিয়ে করো নাই তুলে ফেলছে, হাত তোলো, রাখো, হাত তুলে রাখো। যারা বিয়ে করো নাই তারা একটু শুধু বলো আল্লাহু আকবার। চাচা হাত তুলছে, বিয়ে বান আবার করবে। আচ্ছা, আবার যারা বিয়ে করো নাই তারা একটু আওয়াজ করে বলো তো দেখি আল্লাহু আকবার। আওয়াজই তো নাই, এরা বিয়ে করবো কেমন? জানি তো থাকবো না ঘুরে। যারা বিয়ে করো নাই, লাইট হারাইছে, আর একটা কিনে নেবেন, ওই যাইব গা। ও, লাইট হারাই গেছে, কেউ যদি পায়ে থাকেন এখানে দিয়ে দেবেন। ইসলামী রাষ্ট্র হলে আপনারাও, তোমরা ইসলামী রাষ্ট্র হয়ে গেলে লাইট কেউ নিত না, যেখানে পড়তো সেখানেই থাকতো। ভাই লাইট হারাই গেছে, যদি কেউ লাইটটা দয়া করে নিয়ে থাকেন মেহেরবানি করে মঞ্চে জমা দিয়ে দিবেন আর কি। আমার প্রিয় ভাই একটা ছোট্ট লাইট। তাহলে যারা বিয়ে করো নাই তোমাদের আওয়াজ ভালো হয় নাই, মনে হয় ছেঁকা খাইতে খাইতে জীবন গেছে গা। এবার আমরা যারা বিয়ে করেছি, তোমরা একটু দেখো, আমাদের বয়স হয়ে গেছে, চুলদারি পাইকা গেছে গা, দাঁতও পইড়ে গেছে, পান খাইলে সুপারি খাইতে পারি না অনেকেই। আমরা যারা বিয়ে করেছি দেখো আমাদের আওয়াজের অবস্থাটা একটু খেয়াল রেখেন আপনারা। যারা বিয়ে করেছি আমরা তারা একটু বলি আল্লাহু আকবার। আর একবার বলি, আর একবার বলি। মনে হইতেছে বিয়ের বয়স এখনো আছে, বুঝলেন? মনে হইতেছে না? আওয়াজ শুনে মনে হইতেছে না? বাপসাপ তাই মনে হইতেছে আর কি। একটু মারহাবা কইতে ইচ্ছে করে না?
এটা আমাদের ইমানি আওয়াজ। বয়স যতই হোক না কেন মরে যাব, কিন্তু ইমানি আওয়াজ আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমরা কোরআনের দলের লোক। মারহাবা, জোরে বলেন। এখানে যখন বসে আছি, আমি একটু আগে তাকাইলাম, ভারতের একটা ফেসবুকের নিউজ দেখলাম, কলিজা আমার ফেটে গেছে। মসজিদের ভিতরে বসে ইউটিউবে নিউজ দেখলাম, ভারতে পুলিশেরা মসজিদ আগুন ধরায় দিয়ে মসজিদগুলো পোড়ায় দিচ্ছে। মসজিদ পোড়ায় দিক, এটা কি আপনারা চান? এবার জবান খুলে বলেন, এখন যদি চুপ থাকেন গুনাহ হবে মিয়া। ভারতের বুকে কেন, গোটা দুনিয়ার যে কোনো জায়গাতে কেউ যদি আল্লাহর ঘরে একটা দেয়াল ইট খোলে, এইটা আমরা মুসলমানেরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সময় মসজিদ ঘরের ইটগুলো খুলতেছে ভারতের হিন্দুত্ববাদী সরকারেরা পুলিশদের নেতৃত্বে, আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর ঘর গড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা মুসলমানেরা, দল আমার আলাদা থাকতে পারে, রাজনীতি আমার আলাদা থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে ঢোকা মাত্র আমরা যেহেতু এক আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে আমরা খুশি করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি। আজকের এই মাহফিল থেকে একটাই আওয়াজ, একটাই সিদ্ধান্ত, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শোষণমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা মসজিদ ঘরের পক্ষ গ্রহণ করব। আর আল্লাহর ঘর মসজিদের পক্ষ গ্রহণ করতে গিয়ে মসজিদ বিরোধী লোকেরা আমাদের সাথে ভালো আচরণ করবে না, আমাদেরকে ধরবে, মারবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, এমনকি জেলখানার ভিতরে নিয়ে ফাঁসির রায় পর্যন্ত দিয়ে যদি আমাদেরকে ফাঁসির দড়ি গলায় ঝুলাই দেয়, আমরা ফাঁসির দড়ি গলায় ঝুলতে রাজি আছি। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা আনত আমরা করতে রাজি না, রাজি না, রাজি না। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে আছেন, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নাম, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি জানায় দাও, বলে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা ভালো হবে, উত্তম হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। এখানে একটা প্রশ্ন রেখে গেলাম, সুদ খাবেন, কেউ যদি বাধা না দেয়, আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। কেউ যদি বলে সুদ খাওয়া যায় যে নাই, সুদ খাওয়া হারাম, সুদদাতা, সুদগ্রহিতা, সুদের লেখক ও সুদের সাক্ষ্যদাতা, চারজনের উপরে আল্লাহর লানত। এই বক্তব্য আমি কেবল যদি দেই, টাঙ্গালের কোনো মানুষ যদি সুদ খায়, ওই লোকটা কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক রাখবে না। 2 নম্বর হলো, যে অফিসার ঘুষ খায়, ফাইল আটকায়া, বেতনের পাশাপাশি উপরি খায়। আমি যদি বলি ভাই ঘুষ খাওয়া জায়েজ নেই, ঘুষ খাবেন না, ওই ঘুষখোর লোকটা আমাকে বলবে, হারে রাকি বলো হুজুরকে এত ভালোবাসি, কেমনি সে আমার কথাটা জানলো? তার মানে ঘুষখোর লোকেরা আমার সাথে কিন্তু ভালো ব্যবহার করবে না। যেই যুবক আমার প্রিয় ভাই জেনা করে, প্রতিদিন মেয়ের সাথে মেলামেশা করে, খারাপ মেয়ের সাথে, আমি যদি বলে ভাই জেনা করা আল্লাহ জায়েজ করে দেয় না, এটা করবা না, ওই যুবক আমাকে বলবে, হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমার বিরুদ্ধে কেন লেগে গেলেন? এবার আসেন, যারা মদ খায়, গাঁজা খাইয়ে আবা খায়, তাদের সম্পর্কে যদি বলে ভাই তুমি মদ খাবা না, আল্লাহ মদ খাওয়াটা নিষেধ করে দিয়েছেন, এমনকি বিড়ি তামাক খাবা না, বিড়ি খেলে তোমার শরীরে ক্যান্সার হয়ে যাবে, এইটা খাবা না। আমার কথা বিশ্বাস যদি না হয়, সিগারেটের প্যাকেটের গায়ের সাথে কিন্তু লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শফিক ভাই হাসপাতালে চাকরি করে, ডাক্তাররাও কিন্তু বলে ভাই বিড়ি খাবা না, কিন্তু সদ্যে দেখি যে ডাক্তার বলে বিড়ি খাবা না, ওই ডাক্তারও অনেকেই বিড়ি খায়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? পুলিশরা বলে ভাই আইন শৃঙ্খলা নিরাপত্তা আমরা দিয়ে থাকি, অনেক পুলিশরাও কিন্তু আবার ঘুষ খায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা, কথাটা কেন বললাম? আপনি যেইটা করেন সেইটা যদি ইসলাম অনুমোদন না দেয়, ওই বক্তব্যটা আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু আপনার ভালো মন্দ দেখে বক্তব্য দেওয়ার সময় কিন্তু আমার নাই। কারণ হলো আমার দায়িত্ব হলো বাল্লিক পৌঁছে আমি দিয়ে দিব, মানবেন কি মানবেন না সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আলহামদুলিল্লাহ। কারণ হলো কিয়ামতের ময়দান আমার আল্লাহ যেদিন বলবে, বান্দারি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটা আল্লাহু আকবার মুসলমানের মতো বলেন। আল্লাহ যেদিন বলবে, বান্দারা তুমি আজকে তোমার আমলনামাটা পড়ো, আমি দেখব তোমার আমলনামাটা।
আহারে কয়েকদিন আগে বিচারকদেরকে পিটাইনো হলো, পুলিশদেরকে মারা হলো, অনেক জায়গায় অনেক মানুষ কিন্তু মার খেলো আমার ভাইরা। যারা সারাটা জীবন মানুষদেরকে মার দিয়েছে, তার মানে কারণ নেই, কে করে যার নাই সেই করে। বাড়াবাড়ি করার ফল কিন্তু কোনোটাই ভালো হয় না। একটু কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার বিচারকরা, অনেক বিচারক টাকা খেয়ে বিচার করার কারণে নিরপরাধ মানুষগুলো দোষী হয়, দোষী মানুষগুলো কিন্তু ছাড়া পেয়ে যায়। প্রিয় ভাই আমার, আল্লাহ কি বলবেন? করো, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা আজকে পড়ো। আমার জন্য সেদিন কোনো সাক্ষী লাগবে না, উকিল লাগবে না। আমার সাক্ষ্য হয়ে যাবে আমার হাত, আমার সাক্ষ্য হবে আমার পা, আমার সাক্ষ্য হবে আজকের এই জমিন। যারা কোরআন শুনতেছেন, পাটা লেগে গেছে, চোখটা ঘুম ধরে গেছে, চোখের সাথে আপনারা জিহাদ করে আমার দিকে তাকায় আছেন, কিয়ামতের ময়দানে চোখ সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ ঘুমাই নাই, ঘুমাই নাই, তোমার কোরআনটা শুনেছি। কোরআনের কথা শুনতে গিয়ে চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে, চোখ আপনার পক্ষে সাক্ষ্য দিবে। যেই হাত আপনারা উঠাইলেন আল্লাহর জন্য, ওই হাত আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আবার যেই হাত দিয়ে চুরি করেন, যেই হাত দিয়ে ডাকাতি করেন, ওই হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে আপনি একজন চোর, আপনি একজন ডাকাত, আপনি একজন জেনাকার। আপনার হাতের সাক্ষ্য আপনার যদি পক্ষে যায় জান্নাতি, বিপক্ষে চলে যাবে জাহান্নামী। এই কথাগুলো বলা হলো আমার দায়িত্ব, মানবেন না আপনার ব্যাপার, কিন্তু আমি হাতছানি দিয়ে ডেকে গেলাম। চুরি করবেন না, ডাকাতি করবেন না, অন্যায় করবেন না, রাহাজানি করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম পথে চলবেন না, না খেয়ে যদি থাকা লাগে থাকবেন, হালাল পথ উপার্জন করে আপনি খাবেন। এইটা হলো আমার বক্তব্য। এতে আপনাদের যদি মন খারাপ হয় কিছু আসে যায় না। আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও হবে বড় শক্ত। সেদিন আমি পাশাইতে পারবো না, নড়তে পারবো না, চলতে পারবো না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি নবী রাসূলদেরকে পাঠাইলাম সতর্ককারী হিসাবে। নবী রাসূল নাই, আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। সেই কথাগুলো আপনাদের শোনায় যাইতেছি। তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাজবো আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকতে রাজি আছেন? আর একবার দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। একটু আল্লাহু আকবার বলেন, একটু সুবহানাল্লাহ বলেন, একটু মাশাআল্লাহ বলেন। হাত নামান। আমার প্রিয় ভাইরা, লম্বা করব না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে শুনে রাখো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিয়ে দিলাম, তোমাদের প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য দিয়ে দাও। আল্লাহর জন্য আমরা যদি প্রিয় বস্তু না দিতে পারি, আমরা কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবো না। অন্তর থেকে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ যেদিন বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোথায় যাবে তোমরা? ক্লাস আছে কাল? যাও, এরপরে সুযোগ দেব না, গেলে এখন যাও। এগুলো শিখবা, এগুলো করবা না। তোমরা আগামী দিনে অনেক বড় হবো, তোমাদের দিকে মানুষ তাকায় থাকে, বুঝো নাই? তলবুল ইলমদের অনেক দাম। এগুলো তোমাদের দিকে, তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার, তোমাদের বাদাম খাওয়া সব মানুষ দেখে। কোন ক্যাটাগরিতে তোমরা বসে মাহফিলে বসে আছো, তোমাদের আচরণ আর সাধারণ মানুষের আচরণ ভিন্নতা হওয়া লাগবে। এটাই হচ্ছে আলেমের সম্পর্ক। তোমরা আলেম, এগুলো বুঝতে হবে তোমাদেরকে। আজকে যে চেয়ার আমি বসে আছি, যে চেয়ারে তোমার ওস্তাদরা বসে আছে, একদিন তোমরা এই চেয়ারে বসবা, হিসাব করে মাহফিলে বসবা। কথাকে বুঝাইতে পারছি? একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, লম্বা করব না। আমার মা বোনেরা শুনে নেন একটি কথা। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা একটা শিক্ষিতা মা আমাকে দাও,
আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। কেন দরকার একটা শিক্ষিতা মা? এইটা মা আপনাকে বুঝতে হবে কেমন শিক্ষিতা আপনি হবেন। আল্লাহর নবীর ফর্মুলা আপনাকে মেনে নিতে হবে। আপনার গর্ভের ভিতরে যখন কোনো সন্তান আমার আল্লাহ তাআলা দিবে, মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। সন্তান গর্ভের ভিতরে আসার পর রাত যখন হয়ে যাবে, রান্না বান্না সকল কিছু শেষ করে আপনি ওযু করে যাই নামাজে বসবেন। সূরা মুলক, সূরা ওয়াকিয়া রাত্রিতে তেলাওয়াত করে করে আপনি যদি ঘুমান, আপনার গর্ভের সন্তান 100% আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামের মতো সন্তান বানায় দিয়ে দিবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। সকাল হয়ে গেল যখন, ফজরের নামাজ আপনি আদায় করার পর সূরা ইয়াসিন, সূরা রহমান সুন্দর করে করে তেলাওয়াত করবেন। কাজ শুরু করবেন বিসমিল্লাহ, কাজ শেষ করবেন আলহামদুলিল্লাহ। সিঁড়ি বয়ে উঠবেন আল্লাহু আকবার, সিঁড়ি থেকে নামবেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার এই যে ছোট্ট ছোট্ট গুলো আমল, আপনার জিহ্বাটা যদি তরতাজা রাখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ আপনার আমল নামাটা সুন্দর করে দিবে। মা বোনেরা শুনে রাখেন, আপনার মতো মায়ের পেটের ভিতর থেকেই তো একজন পুলিশ অফিসারের মেয়ে ছিল, ঐশী নামক একজন কুলাঙ্গার মেয়ে। যেই ঐশী মদ খেত, যেই ঐশী হিরোইন খেত, ঐশী মেয়েটা হিরোইন খেয়ে মদ খেয়ে মাতলামি করার কারণে বাবা পুলিশ অফিসার বলল, মা মদ খাবা না, গাঁজা খাবা না, হিরোইন খাবা না, অন্য বন্ধুদের সাথে রাত কাটাবা না। এইটা ছিল বাবা মার অপরাধ, এইটা ছিল বাবা মার অপরাধ। এই অপরাধের কারণে বাবা মা বিছানাতে ঘুমানো থাকা অবস্থায় ঐশী বন্ধুকে ডেকে আনলেন বাড়িতে। হাত পা বাবার বেঁধে, মায়ের বাপ হাত পা বেঁধে ঘুমের ওষুধ খাওয়া দিয়া ঐশী নামক মেয়েটা আজকে আমার ভাইরা হাসপাতালে নাই, জেলখানার ভিতরে ফাঁসির রায় অপেক্ষা করতেছে। গর্ভধারী মায়ের গলাতে ছুরি চালাই দিল, মায়া হলো না। জন্মদাতা বাবার গলায় ছুরি চালাই দিল, কিন্তু একটাবার তার মায়া হলো না। তার মানে হলো মা বাবা আল্লাহর কোরআনের তালিম না দেওয়ার কারণে ওই সন্তানটা খারাপ হয়ে গেছে। এবার টাঙ্গালের ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করলাম, আপনার ছেলেকে আপনি ভালোবাসবেন, নিষেধ করব না, মেয়েকে ভালোবাসবেন, নিষেধ করব না, কিন্তু ফজরের আজান যখন হয়ে যাবে, আপনার সন্তানটার বয়স যদি 5 বছরের উপরে হয়, 7 বছরের উপরে হয়, 10 বছরের উপরে হয়, 12 বছরের উপরে হয়, বাবা হয়ে আপনার দায়িত্ব হলো সন্তানটাকে ঘুম থেকে উঠায়া আপনি মসজিদে যাবেন, সন্তানটাকেও আপনি 100% মসজিদে নিয়ে যাবেন। এইটা হলো বাবার দায়িত্ব। মায়ের দায়িত্ব হলো বাবাটাকে ঘুম থেকে উঠায় দিয়ে বাবার সাথে মসজিদের ভিতরে পাঠানো। বাবার ঠান্ডা লাগবে শরীরে, আপনার সন্তানের জ্বর হয়ে যাবে, এইটা যদি ভেবে আপনার সন্তানকে যদি ঘুম থেকে জাগ্রত করে না দেন, একটা হাদিস বলে যায় কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান আপনার মতো মা, আপনার মতো বাবার বুকের উপরে পাড়া দিয়া আল্লাহর জাহান্নামের ভিতরে পা দিবে সেদিন। আমার প্রিয় ভাইরা, বাঁচবেন না সেদিন। কাটাহারি খান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হই কি মহিতে। জান্নাতি হয়েছে নবীর সাহাবীরা, জান্নাতি হওয়ার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে, অর্থ দিয়েছে, তারা শরীর থেকে চামড়াগুলো ফেটে ফেটে রক্তগুলো বেরিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। অত্যাচার নির্যাতন সহ্য করেছে তারা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই, খাওয়া নাই পেটে, নামাজ তারা কখনো কাজা করে নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য 1 নাম্বার অনুরোধ আপনাদেরকে করে গেলাম, প্রিয় বস্তু হলো বাবা মার জন্য সন্তান। আমি রাকি বলেছিলাম, আমি এইখানে আসার পর আমার সন্তানদের সাথে কথা বললাম, আমার ছেলে মেয়ের সাথে কথা বলেছি। আমি একটা দিন যদি বাড়িতে না থাকি, ছেলে মেয়ে আমার পাগলের দুনিয়াতে। মেয়েবার ছেলে মেয়ের জন্য আমরা এত পাগল হয়ে গেলাম। সন্তান মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়। একটু কি বিবেক দিয়ে চিন্তা করে দেখেছেন ওই সন্তানটা কিয়ামতের ময়দানে
আপনার বুকের ওপরে পাড়া দিয়ে যখন জাহান্নামে যাবে তখন আপনার অবস্থাটা কেমন দাঁড়াবে? হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই দেই প্রিয় ভাইরা। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্যগুলো তাপ দিবে, মাথার মগজগুলো গলে গলে পায়ের তালু পর্যন্ত আমার ভাইরা যাবে। কারো কোমর পানি হয়ে যাবে, কারো বুক পানি হয়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি সবাই শুধু বলতে থাকবে। আল্লাহর বান্দার এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তোমার আমলনামার দিকে আমি তাকাবো, দেখি তো তোমার আমলনামাটা কেমন আছে। আমলনামা সেদিন দেখার পরে দেখবে দান আছে, সদকা আছে, সব আছে, কিন্তু দুনিয়াতে নামাজ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, বান্দারে তোমার সব আমলনামা থাকার পরেও নামাজ নাই। আমি আল্লাহ আজকে এই আবাদতটা না থাকার কারণে তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করলাম। আদেশ, আল্লাহর আদেশ যেদিন হবে রে ভাই, আল্লাহর আদেশ পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। একটু কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিচারকেরা ম্যাজিস্ট্রেট কোর্টে রায় দিলে যদি জামিন না হয় জজ কোর্টে যাওয়া হয়, জজ কোর্টে যদি জামিন না দেয় হাইকোর্টে যাওয়া হয়, হাইকোর্টে যদি জামিন না হয় আমার প্রিয় ভাইরা সুপ্রিম কোর্টে গিয়ে মানুষগুলোর জামিনের ব্যবস্থাটা করা হয়। এবার আপনার 3.5 হাত বোর্ডের দিকে তাকান, চোখটা বন্ধ করলে ঘুমিয়ে গেলে আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে যদি জাগ্রত হন হয় ফজর। আর ঘুম যদি না ভাঙ্গে রে ভাই, আপনার মতো মানুষটার জন্য অপেক্ষা করবে, সেই জায়গাটার নাম হলো কবর। আল্লাহর বান্দার একই মানুষ জাগ্রত হলে হবে তার জন্য ফজর, একই মানুষ ঘুম যদি জাগ্রত না হয় ওই মানুষটার জন্য অপেক্ষা করবে কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ প্রতিটা প্রাণীকে একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ যখন বলবে, বান্দারে তোমার আমলনামা দেখলাম, নামাজ নাই, তোমাকে আমি জাহান্নামে যাওয়ার আদেশ করে দিলাম। আল্লাহ আদেশ করা মাত্র প্রিয় ভাইরা ফেরেশতারা আসবে, হাতে হাত করা লাগিয়ে দিবে, পায়ে ডান্ডা বেরি লাগায়া আদর করে জাহান্নামের দিকে নিয়ে যাবে না, পিছন দিক থেকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাব এই জাহান্নামী ব্যক্তিটাকে। জাহান্নামের মালিক ফেরেশতা দাঁড়ায়া যাবে, জাহান্নামী ব্যক্তিটাকে দেখে মালিক ফেরেশতা রেগে যাবে, হাত উঁচু করে একটা থাপ্পড় মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু মারবে না। মালিক ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই। যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তারা বুঝেছেন রিমান্ড কাকে বলে। রিমান্ডে থাকার পরে বোঝা যায় কত ধানে কত চাল। আবার র্যাবের হাতে যারা গ্রেপ্তার হয়েছেন তারাও বুঝতে পেরেছেন কত ধানে কত চাল। যারা গ্রেপ্তার হন নাই, মামলা খান নাই, জেলখানায় যান নাই, রিমান্ডে যান নাই, তার আমার আলোচনা বুঝতে কষ্ট হবে রে ভাই। কিন্তু জাহান্নামের ভিতরে, জাহান্নামের ফেরেশতারা আপনার দিকে তাকানো মাত্র আপনার পেশাব পায়খানা মনে হয় এক হয়ে যাবে, কারণ তাদের চেহারাটা থাকবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। জাহান্নামী ফেরেশতা ডাক দিবে, আসো। পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আল্লাহর বান্দা জাহান্নামী ব্যক্তিটা জাহান্নামের দরজাতে পড়ে যাবে। সন্তান বলবে, আল্লাহ তোমার কাছে জানতে চাই, বলো জাহান্নামে যাওয়ার আমার কি কারণ, তুমি কি বলবা না? ফেরেশতারা তখন এইরকম আমলনামা দিয়ে বলবে, এই যে দেখো তোমার আমলনামা, জানুয়ারি মাসের 23 তারিখে মাহফিলে বসেছিলাম, সে আমলনামাটা আল্লাহ তোমার জন্য রেকর্ড করে রেখে দিয়েছে। তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা করেছো, সব আমলনামা এখানে লেখা আছে। মসজিদ বানিয়েছে, মসজিদে নামাজ আদায় করো নাই, সে আমলনামাটা আল্লাহ এখানে রেখে দিয়েছে। বেনামাজি হওয়ার কারণে আজকে তুমি জাহান্নামে হয়ে গেছো, জাহান্নামের ভিতরে ঢুকে যাও। ফেরেশতারা ধাক্কা দিবে পিছন দিক থেকে ঘাড় ধরে। আল্লাহর বান্দারা জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামী ব্যক্তিটা থমকে দাঁড়ায় যাবে, চিৎকার দিয়ে বলবে, না না, আমি জাহান্নামের ভিতরে এখন ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না।
ফেরেশতারা বলবে কেন ঢুকবে না? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলবে আল্লাহর কাছে গিয়ে বলো আমার মায়ের কথা শুনে আমি লেখাপড়া করেছি, বাবার কথা শুনে আমি বিদেশে পর্যন্ত লেখাপড়া করতে গিয়েছি, চাকরি করেছি, ব্যবসা করেছি, সব করেছি। ওই বাবা মা যদি নামাজের কথা বলতো আমিও সেদিন নামাজ পড়তাম। বাবা মা না বলার কারণে আমি নামাজের প্রতি অভ্যস্ত হই নাই। নামাজের কারণে যেহেতু আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহর কাছে গিয়ে বল আমার ওই বাবা মাকে জাহান্নামের দরজাতে না শোনো পর্যন্ত আমি জাহান্নামের ভিতরে যাব না। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বলো তোমার বাবা মাকে কেন আনা হবে, তুমি কি বলবা না? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো যেই বাবা মামাকে আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু নামাজের কথা বলে নাই, ওই বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামের ভিতরে যাব। আল্লাহ বলবেন ইনসাফ ভিত্তিক আমার বিচার ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা। যাচাই বাছাই করে দেখা যাবে হ্যাঁ বাবা মা সন্তানগুলোকে একটা দিনের জন্য নামাজের তাগিদ দেয় নাই। আল্লাহর বান্দারা ফেরেশতারা যাবে, বাবাকে আনবে, মাকে নিয়ে আসবে, আগে মাকে জাহান্নামের দরজায় শোয়ে দেওয়া হবে। সন্তান এক পা দুই পা করে জাহান্নামের দিকে আগাবি, মায়ের সাথে সন্তানের চোখে চোখে চোখ মিলে যাবে মা এবং সন্তানের। মা তখন ডাক দেয়া বলবে বুড়ে তুমি তো আমার এই সন্তান, তুমি সব ভুলে গেলে কেমন করে? তোমার মতো সন্তানটাকে আমি মা 10টা মাস গর্ভের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিলাম, ভুলে গেলা কেমন করে? আব্বুরে তুমি কি জানো না তোমার মতো সন্তানটাকে আমি মা 2টা বছর দুধ খাওয়ানোর সময় কচি দাঁত দিয়ে আমি মায়ের স্তনে তুমি কামড় দিয়েছো জোরে, আমার স্তনটা কেটে গেছে রে, রক্তের দাগ, রক্তের সাথে দুধের দুধগুলো তোমার মুখের ভিতরে গিয়েছে। আব্বুরে তুমি জানো না স্তন থেকে যখন তুমি দুধ টান দিয়েছ আমি মায়ের কলিজাটায় অনেক ব্যথা লেগেছে, কিন্তু তোমাকে আমি আমার স্তন থেকে সরাই দেই নাই, তোমার কষ্ট হবে। আব্বুরে তুমি কি জানো আমি মা নিজে না খেয়ে তোমার মতো সন্তানটারে খাওয়াইছি। বাবা ডান দিকে পেশাব করে দিতে, যখন বাম দিকে আবার সময় দিতাম আবার পেশাব করে দিতে, তুমি তোমার ঠান্ডা লাগবে এইটা ভেবে সারা রাত আমি মা তোমার মতো সন্তানটাকে বুকের উপরে ঘুম পাড়ায় দিয়েছি। আব্বুরে আজকে কেন তুমি আমার এই বুকের উপরে পাড়া দিয়ে তুমি জাহান্নামে যাবে, একটা বার কি তোমার মায়া হবে না? মায়ের কান্না আল্লাহর বান্দার আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। ফেরেশতারা তাকায় তাকায় দেখবে, সন্তান তখন বলবে মা সব কথা আমি শুনেছি, সব কথা আমি তোমার মেনে নিলাম, আমার আপত্তি নাই, কিন্তু মা তুমি বলো তোমার কথা শুনতে গিয়ে আমি স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি মা, কিন্তু তুমি যদি বলতাম মা না বাবা নামাজ কাজা করা যাবে না, আমি নামাজ কাজা করতাম না মা, তুমি এই কথাটা না বলার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছে। আজকে এই বিচারের কোনো আপিল চলবে না, তোমার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামের ভিতরে চলে যাব। সন্তান তাকায় থাকবে রে, মায়ের গাল বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। এমন সময় বাবার দিকে সন্তান তাকাবে, চোখের সাথে চোখ মিলে যাবে, সন্তানের দিকে বাবা হাত বাড়ায় বলবে আব্বুরে আমি তো তোমারও বাবা, টাঙ্গাইল হাসপাতালে চাকরি করেছি, বিদেশের সময় কাটিয়েছি রে আব্বু, ব্যবসা করার জন্য অনেক দূর পর্যন্ত গিয়েছি শুধুমাত্র তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আব্বুরে তুমি কি জানো ঈদের আগে তোমার মতো সন্তানটার নতুন জামা আমি কিনে দিয়েছি রে, নতুন জুতা কিনে দিয়েছি আব্বু। ঈদের দিন সবাই নতুন জামা গায়ে ঈদ গায়ে গিয়েছে, আমি তোমার বাবা পুরাতন জামা গায়ে দিয়ে পুরান স্যান্ডেল গায়ে দিয়ে
ঈদগাহ ময়দানে পর্যন্ত গিয়েছে রে আব্বা। আজকে আমারে কেমন করে আসামির কাঠ গড়াই দাঁড় করালা, একটা বার কি তোমার মায়া হবে না? সন্তান তখন বাবার চোখের সাথে চোখ মিলে যাবে, চিৎকার করে বলবে আব্বা সব কথা আমি তোমার শুনেছি, মেনেছি। তুমি যদি নামাজের তালিম আমাকে দিতে, আমি আজকে জাহান্নামী আসামি হয়ে যেতাম না আব্বা। ওই যে তুমি কি দেখো না জাহান্নামের লেলিহান শিখা আমারে হাতছানি দিয়ে ডাকতেছে গো বাবা। আমার মতো সন্তানটার সুখের জন্য তুমি ঘরের ভিতরে ফ্যান লাগাই দিতে, আমার গা যেন না ঘামে। বেশি গরমের কারণে এসি লাগাই দিতে গো বাবা, আমার গায়ে যেন গরম না লাগে। শীতের দিনে কত দামি জ্যাকেট দিতে গো আব্বা। আজকে তুমি কি দেখো না জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আমাকে ডাকতেছে, আমাকে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না আব্বা। আমি আজকে তোমারে মাফ করে দিব যদি জাহান্নামের আগুন থেকে তুমি আমারে মাফ করে দিতে পারো। বাবা চিৎকার করে কেঁদে দিবে, মাও কাঁদবে। জাহান্নামী তখন মানুষটাকে হাতছানি দিয়ে ডাকবে, আসো আসো। জাহান্নামের ভিতরে কেউ যেতে চাইবে না, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, না 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 না, তোমার কাছে কি আমার নবীর কোরআন যায় নাই? তোমাদের কানের কাছে কি আমার নবীর দাওয়াত পৌঁছে নাই? সেদিন আমরা একসাথে বলবো আল্লাহ দাওয়াত পৌঁছেছে কিন্তু মানি নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে আমার নবী তোমাদের কি জাহান্নামের ভয় দেখায় নাই? নবীর ওয়ারিসটাকে